ফিলিস্তিন এটা হলো 1988 সালের 15ই নভেম্বর স্বাধীনতা ঘোষণা করে। আচ্ছা, এই ফিলিস্তিনের রাজধানী হলো রামাল্লাহ, কিন্তু তাদের প্রস্তাবিত রাজধানী হলো জেরুসালেম। জেরুসালেম কি ওই যে আরদুল মুকাদ্দাসের নিকটবর্তী জায়গা। আচ্ছা, এবার শোনেন, ফিলিস্তিনের রাষ্ট্রীয় ভাষা হলো আরবি, কারণ তারা আরব উপদ্বীপেরই লোক। ফিলিস্তিনে মুসলিমদের সংখ্যা 98%। ফিলিস্তিনের বৃহত্তম নগরীর নাম হলো রাফা। এর আয়তন কত? 6020 বা তার চেয়ে কিছু বেশি কিলোমিটার। জনসংখ্যা প্রায় 15 লক্ষ। এটি আধা রাষ্ট্রপতি শাসিত দেশ। বর্তমানের এই প্রেসিডেন্ট হলেন মাহমুদ আব্বাস। জাতিসংঘের পর্যবেক্ষক স্বীকৃতি পায় 2012 সালে। জাতিসংঘ নামে একটা বিশ্ব সংঘ আছে না, পৃথিবীর সব স্বাধীন রাষ্ট্র ওই জাতিসংঘেরই সদস্যভুক্ত। কিন্তু ফিলিস্তিন 2012 সালে স্বীকৃতি পায়। কিসের স্বীকৃতি জানেন? সে ফিলিস্তিনের নিজে শুধুমাত্র তার দেশের অবস্থা বর্ণনা দেওয়ার জন্য ওই দেশের রাষ্ট্রপ্রধান বক্তব্য দিতে পারবে, কিন্তু কোনো কার্যকরী ভূমিকায় ভোট দিতে পারবে না। বাংলাদেশের সরকার প্রধান ভাষণও দিতে পারেন, প্লাস ভোটও দিতে পারেন, কিন্তু ফিলিস্তিনের সরকার প্রধান যিনি, উনি শুধু ভাষণ দিতে পারেন, ভোট দিতে পারেন না। তার মানে বাংলাদেশের সরকারের চাইতেও ফিলিস্তিনের সরকারের দাম এই জাতিসংঘের কাছে কম না বেশি? কথা কি আমরা বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন এই ফিলিস্তিনের রাজনৈতিক অবস্থাটা জানেন। বাংলাদেশেও যেমন বড় দুইটা রাজনৈতিক দল ছিল বা আছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা কি বিএনপি, তাই না? ঠিক ওই দেশেও ওরকম রাজনৈতিক দুইটি দল আছে। একটি দলের নাম হচ্ছে ফাতাহ, প্রতিষ্ঠিত হয় 1959 সালে। এই যে ফাতার যে প্রতিষ্ঠা এবং এর সাথে যারা জড়িত, এরা মূলত সুন্নি আকিদার লোক। এই সুন্নি মানে বাংলাদেশের চট্টগ্রামের সুন্নি না, যাদের ভিতরে মানে শিরক বেদাত ভরপুর নামে সুন্নি, এই সুন্নি না। এরা মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাত, মানে আমরাও তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আকিদাগতভাবে তারা কি? সুন্নি। প্রতিষ্ঠাতাকে ইয়াসির আরাফাত। এই ইয়াসির আরাফাত এটাকে প্রতিষ্ঠা করেন, রাজনৈতিক দল, এবং ক্ষমতায়ও আসেন। পুরো ফিলিস্তিন তিনি শাসনও করেছিলেন। কিন্তু এরপরে আরেকটি দল আছে ওই দেশের মধ্যে, তার নাম হলো হামাস। এটাও রাজনৈতিক একটা দল। এই হামাসের প্রতিষ্ঠাতা হলে আহমেদ ইয়ামিন, এবং তার সাথে আরও অনেকে সহযোগী ছিলেন। এটা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। এদের আকিদা হলো শিয়া আকিদা। এরা কিসের? শিয়া আকিদা। হামাস হলো শিয়া আকিদা, আর ফাতা কি? সুন্নি আকিদার লোক। এখন শোনেন, এই যে দুইটা রাজনৈতিক দল ওই দেশে, বর্তমানে যে গাজায় হামলা হয়েছে এবং গাজা পুরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এই গাজার শাসন করত হামাস, বুঝছেন? আর ফিলিস্তিনের বাকি যে অংশ, ওই অংশটা এখনো পর্যন্ত শাসন করছে ফাতাহ। তার মানে ফিলিস্তিন শাসনগত দিক থেকে দুইটা রাজনৈতিক দলে ভাগ হয়ে গেছে। এক অংশ শাসন করে কারা? ফাতারা। আর এক অংশ শাসন করে যারা, এই হলো হামাসরা। হামাসরা হলো শিয়া আর ফাতারা হলো কি? সুন্নি। এই দুইটা দলের মধ্যে ধর্মীয় আদর্শগত পার্থক্য আছেই। যেমন ধরেন বাংলাদেশে শিয়া আছে না, আমরাও তো সুন্নি। তাদের সাথে আমাদের আকিদাগত পার্থক্য আছে না? নাই, আছে। আকিদাগত পার্থক্য তো আছে, কিন্তু তাদের দেশের রাজনৈতিক ক্ষেত্রেও একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি? হামাসের প্রত্যাশা হলো 1947 সালের আগে যেই সকল ইহুদিরা আমাদের দেশে যতটুকু জায়গা নিয়ে বসবাস করত, তারা ততটুকু জায়গা নিয়ে বসবাস করবে, এর চেয়ে অতিরিক্ত কোনো অংশ তারা দাবিও করতে পারবে না, দখলও করতে পারবে না। বাকি অংশগুলো হলো ফিলিস্তিনের। শুনুন,
ওর বাইরে তাদেরকে ক্ষমতা দিয়ে হোক, জোর দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, যুদ্ধ করে হোক, তাদেরকে দমন করে অতটুকুর মধ্যে রাখতে হবে। কিন্তু তাদের এই দাবিটা সঠিক হলেও এতটুকু দাবি উদ্ধার করতে ফিলিস্তিন ব্যর্থ, কারণ তাদের সেই সক্ষমতা নাই। এবারের বিপরীত ফাতার কথা হলো, আমরা ওইটুকু দাবি করি, কিন্তু তাদের কাছ থেকে আমরা যুদ্ধে, ক্ষমতায়, দাপটে, আন্তর্জাতিক কূটনীতিক কারণে পারতেছি না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা তাদের সাথে জোরে সশস্ত্র যুদ্ধ না করে আমরা কূটনীতিক মাধ্যমে একটা সমাধানে আসি, যাতে মানুষেরও কোনো জীবনের ক্ষতি না হয়, দেশেরও কোনো ক্ষতি না হয়, অর্থেরও কোনো ক্ষতি না হয়। তাহলে দুইটা দলের দুইটা দৃষ্টিভঙ্গি। এক দল চায় যুদ্ধ করে সমাধান করতে, আর এক দল চায় কূটনৈতিকভাবে সমাধান করতে। এইটা হলো বড় দৃষ্টিভঙ্গির পার্থক্য। এখন আমরা যদি বাস্তবতা পর্যালোচনা করতে যাই, তাহলে বলবো যে ফাতা এক্ষেত্রে সঠিক পথে আছে। প্রমাণ, হামাস মাঝখানে ইসরায়েলের উপর হামলা করলো। এর আগে তো কয়েকবার যুদ্ধ হয়েছে। মাঝখানে হামলা করলো, ইহুদি কয়েকজন লোকরে মারছে, যার ফলে ইহুদিরা যখন তাদের উপর হামলা করছে, বর্তমান পর্যন্ত ফিলিস্তিনের ৭০,০০০ মানুষ শুধু মারাই গেছে। আহত যে কত লোক আর পঙ্গুত্ব বরণ করেছে কত লোক, হাসপাতালে কত লোক, এই হিসাব, সঠিক হিসাব কারো কাছে নাই। খেয়াল করেন। এবং পুরা গাজা একটা আধুনিক, সুন্দর, সাবলীল একটা শহর একেবারে পুরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো হাজার কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ হয়েছে, নষ্ট হয়েছে মাত্র কয়েকজন লোকরে মারতে যাইয়া। আচ্ছা, এখন কথা, যুদ্ধ যখন করব তখন যুদ্ধের একটা নীতি হলো, আমি আপনার একটা কিল দেওয়ার আগে আমি খেয়াল করব আপনি আমার ঘুষি দিতে পারেন, ওই ঘুষিটা প্রোটেক্ট করার ক্ষমতা আমার আছে কিনা। যদি ক্ষমতা থাকে তাহলে আপনার কিল দিব, না হলে আপনি আমার শালা কইলে দুলাভাই কয়ে চলে আসবো। এটি হলো বুদ্ধিমানের কাজ। তা ইসরায়েলের এত বড় হামলা, তা প্রতিবাদ তো করতে পারে নাই, বরং তাদের দেশটা এখন ধ্বংসের মুখে। এই বাস্তবতা প্রমাণ করে ইসরায়েলের সাথে তাদের সমাধানটা যুদ্ধের মাধ্যমে হলে ভালো হবে না কূটনৈতিক মাধ্যমে ভালো হবে, এটি বাস্তব। আচ্ছা, আসুন এবার একটু ইসরায়েল রাষ্ট্র পরিচিতি জেনে নেই। ইসরায়েল, যেটার আয়তন হলো 20,000 বা 22,000 কিলোমিটার। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি ফিলিস্তিনের আয়তন বলছিলাম 6,020 কিলোমিটার, আর ইসরায়েলের আয়তন কত? 20,000 কিলোমিটার। কোনটার আয়তন বেশি? কে ইসরায়েলের আয়তন বেশি হবে? কে? ফিলিস্তিনের আয়তন বেশি হওয়ার কথা না? বেশি হওয়ার কথা না, কিন্তু কম। কেন কম? ওই যে 1947 সাল থেকে এই পর্যন্ত যতবার যুদ্ধ হয়েছে ততবারই ফিলিস্তিন পরাজিত হয়েছে, ততবারই আরবরা পরাজিত হয়েছে, ততবারই ইসরায়েলের আকার বাড়ছে। লাভ হয়েছে কাদের? লাভ হয়েছে ইসরায়েলের। দেখছেন কথাটা? ইসরায়েলের লাভ হয়েছে। মানে ধরেন যুদ্ধ যখন শুরু হয়েছে তখন সাধারণ যারা যুদ্ধ করে না তারা কি ওইখানে থাকবে না ওখান থেকে চলে যাবে? ওখানে থাকবে না চলে যাবে? চলে যাবে। তো যখন যুদ্ধ শুরু হয়েছে চলে গেছে, এরপরে আর আপনার যোদ্ধারা আর এই জায়গাটা দখল করতে পারে নাই, তা যারা যুদ্ধে বিজয়ী হয়েছে তাকেই তো টাকাটা হবে। এমন করে জায়গা বাড়াতে বাড়াতে তারা এখন 20,000 কিলোমিটার হয়ে গেছে, আর ফিলিস্তিন সংকীর্ণ হতে হতে 6,000 কিলোমিটারে এসেছে। বুঝতে পারছেন? আচ্ছা, আরও আসেন সামনে। জনসংখ্যা ফিলিস্তিনের 1 কোটি প্লাস। রাজধানী তেল আবিব স্বাধীনতার স্বীকৃতি পায় 1949 সালে। একটু খেয়াল, আবার একটু পিছনে যান। ফিলিস্তিন রাষ্ট্র যেটার স্বীকৃতি পায় 2012 সালে, আর ইসরায়েল রাষ্ট্র জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পায় কত? 1949 সালে। তার মানে ফিলিস্তিনেরও 60 বছর আগে পায় এই ইসরায়েলের স্বীকৃতি। অথচ কোনটা আগে পাওয়ার কথা? কোনটা আগে পাওয়ার কথা?